আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, কি বলবো, কথা কথা বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। দেখেন, এমন এক জাহিলিয়াত যুগে এসে আমরা পড়েছি ভাই। কবরের মধ্যে একটা লাশও নিরাপদ নয়। এতে সে হিন্দু হোক আর কাফির হোক আর যত বড় পাপী হোক, কিন্তু একটা মানুষ মৃত্যুর পর, কবর দেশে যাওয়ার পর এর সম্পূর্ণ দায়িত্ব কার? আমাদের না আমাদের মালিকের, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। সে যদি কোনো অপরাধী হয়, নুরুল পাগলা, তাহলে তার শাস্তি দিবেন কবর দেশে আল্লাহ, আপনি আমি নয়। কিন্তু এই তাওহীদি জনতার নামে এই জালিম জনতা, জাহিল জনতা, আমার মনে হয় এরা সন্ত্রাসী জনতাকে অতি তাড়াতাড়ি ইউনূস সাহেবকে বলছে আমি আইনের আওতায় আনা উচিত। দেখেন, এরা কত বড় জাহিলিয়াতের একটি কাজ করেছে, যে কবরতনে লাশ তুলে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলেছে। এমনকি এই দৃশ্যটা সারা বিশ্বের মঞ্চে দেখছে। এরার মতো জাহিল আর আমার জীবনে ভাই আমি দেখি নাই। এরা তাওহীদি জনতা নয়, এরা তাওহীদি জনতার নামে হচ্ছে এরা জালিম জনতা। এটা হত্যা করার সমতুল্য। আমার মনে হয় এদেরকে সবাইকে আইনের আওতায় আনা হোক। আরে ভাই, নুরুল পাগলা যদি কোনো গুনাহ করে থাকে, সে যদি কাফির হোক, মুসলমান হোক আর কাফির হোক, এই নুরুল পাগলাকে যেহেতু একটা মানুষ মারা গেছে, কবর দেওয়া হয়ে গেছে, এর শাস্তি কে দেবেন? আল্লাহ, আপনি আমি নয়। আপনার আমার যদি দায়িত্ব থাকে, তাহলে সে জীবিত থাকা অবস্থায় তাকে বুঝাতাম বা বুঝিয়ে সুঝিয়ে সঠিক পথে আনতাম, আর না হয় আইনের আশ্রয় নিতাম। কিন্তু মৃত্যুর পর এই ধরনের কাজ করা একেবারে কোনো কাফিরদের কাজ নয়, এটা জন্তু জানোয়ারের কাজ। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা। আমি ইউনূস সাহেবকে বলছি, যারা এই কাজ করেছে তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হোক, সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কবরের মধ্যে লাশও পর্যন্ত নিরাপদ নয়। এরা আজ লাশ পুড়িয়ে ফেলেছে, আরও কিছুদিন পর আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে এই দেশে। আমি এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই কথাগুলো বললাম। আপনারা অবশ্যই আমার এই প্রতিবাদে সামিল থাকবেন। আসসালামু আলাইকুম।